গাইস, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 12টা। আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। কারণ আজকে হবে আমাদের বাড়িতে আছে কার্তিক পুজো। অনেকের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, আমাদের বাড়িতে কার্তিক মাসে গোপাল অ্যান্ড জগন্নাথের পুজো হবে। আর এখানে আজকে বিকালবেলা সুন্দর করে তোমাদের একটা সুন্দর কীর্তনও হবে। তো দুপুরবেলা এখানে ভোগ রান্না করছে মা, আর আমি চলে যাচ্ছে। আর কদিন আমি কোনো কিছু মানে পুরী থেকে আসার পরে সে পুরীর ব্লগগুলোই দিচ্ছিলাম, আর আমি নিজস্ব কোনো ব্লগ করতে পারছিলাম কারণ আমার নিজেরই শরীর ভালো ছিল না। আর যে পুরীর ব্লগটা আজকে আপলোড করলাম, কালকে সকালে যেতে করছি, আগের দিন এডিটই করতে পারি। আমার শরীর দুদিন মানে খুবই খারাপ, মাথা প্রেশার লো, তোমরা তুমি তো আগেই জানো আমার প্রেশার লো, কিন্তু শরীরটা প্রচণ্ডই খারাপ, সেই জন্যই আমি কোনো ব্লগ আপলোড করতে পারছিলাম না। তো আজকে কার্তিক পূজা আসে, কার্তিক পূজার ব্লগ তোমার সাথে শেয়ার করবো। তো চলো গিয়ে দেখি মা কী করছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী হবে। বাই। A few moments later. এখানে আমি ভাজাভুজি করছি, কারণ হচ্ছে মা গেছে ঠাকুর এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজাতে। তো আমি এখানে সুন্দর করে ভাজছি। এখানে ভাজছি মিষ্টি কুমড়া আর আলু ভাজা আর পটল ভাজা একসাথে ভেজে দিচ্ছি। এগুলো মা একটু অল্প অল্প করেই মানে করেছে, তাই জন্য ঠাকুরের নামে, তাই জন্য ভাজাগুলো ফটাফট করে ভেজে দিচ্ছে। আর বেগুন ভাজাটা মা ভেজেই গেছিলো, তাই জন্য আমি বললাম যে না আমি একটু ভাজি, একটু তোমাদেরকে দেখাইছি আমিও করছি। কিন্তু খিচুড়ি এটা মায়ে বসিয়ে দিয়েছে, খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমার ফটাফট করে এই ভাজাটা হয়ে গেলেই, তারপরে ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই তাহলে মা ঘ্যাটটা বসিয়ে দেবে, তারপরে রান্না শেষ। তারপরে ডেকোরেশনের কাজ হচ্ছে আমার। থালাটা সুন্দর করে আমি ডেকোরেশন করব, কীভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে খুশিতে ভোগ রান্না করছিলাম। তো ভোগের সময় কথা বলে না, তাই জন্য আমি কথা বলছিলাম না, তাই জন্য আমি মুখে একদম চুপ করেছিলাম, যেটা ভয়েস খাবারটা দিচ্ছিলাম, কেন ভোগ রান্নার সময় বলে কোনো কথা বলতে না। তোমাদের আরেকটা দেখা, এই যে ঘ্যাট হবে এখানে, ঘ্যাটের সবজি কেটে দিয়েছে মা, যত সুন্দর করে ঘ্যাট হবে। এখানে বেগুন বাঁধাকপি মূলো আচ্ছা ঘ্যাটের জন্য। চলো তোমরা সেটা পরে দেখাচ্ছে। বাই। 20 minutes later. দেখতেই পাচ্ছ এই যে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। এই যে এখানে যোগু বলরাম আর হচ্ছে সুভদ্রাকে সুন্দর করে এই যে এখানে সাজানো হয়েছে। যোগু নাটকাকে তো খুব সুন্দর করে দেখো ফুল দিয়ে পদ্ম দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মুখটা দেখতে পাচ্ছ, সুন্দর করে চিকমিক করছে। এটা ঠাকুরগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে। আমাদের গপুকে দেখো কি সুন্দর করে হাসি দিয়েছে। এই যে পালক, এই যে বড় পালক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে লাডলিকে তো ছোট্ট দেখাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে দেখতে। আর পিছনে হচ্ছে গোবর্ধন ঠাকুরের যে ফটোটা পিছনে সেট করা হয়েছে, কেমন লাগছে? 5 minutes later. এখানে দেখতে পাচ্ছ যোগুকে, জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে যোগুকে কিন্তু কিউট লাগছে দেখতে। আর এখানে কিন্তু খুব সুন্দর দিয়ে পদ্ম ফুল টুল দিয়ে সাজিয়ে তোমরা দেখতেই পেয়েছিলে। তো ভাবলাম একটু রিলসের মতো যোগুকে সুন্দর করে সাজিয়েছে, একটু ভিডিওর মতো করে নিই, তাই সুন্দর করে একটা রিলসের মতো বানাচ্ছি। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে দেখতে পারবে আমার এত সুন্দর রিলসটা। আর এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে তো দারুণ লেগেছে। রাধাকৃষ্ণের ড্রেসটা কিন্তু মাই বানিয়েছে নিজের হাতে। আর এখানে দেখতে পারবে গপুকে এত সুন্দর পালকটা দিয়ে, এত সুন্দর করে বড় পালক ছোট পালক দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। তার জন্য ভাবলাম গপু কেন বাদ যাবে, তো গপুকেও সুন্দর করে দেখাচ্ছে তোমাদেরকে। গপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছ গপুকে যা সুন্দর লাগছে দেখতে, তোমরা বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, লাডলিকেও ভালো লাগছে। এই যে লাডলি, লাড্ডু গোপাল কানা, ওদের সবাইকে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ভাই 20 minutes later. ভোগ বেড়ে নিয়ে চলে এসেছে। এই যে খিচুড়ি হয়েছে, 5 রকম ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটা হয়েছে। আর এখানে ঘ্যাট করেছে। এখানে ঘ্যাটের মধ্যে দিয়েছে ঝিঙ্গা, মূলো, তারপরে হচ্ছে কোয়াশ, বেগুন এইসব দিয়ে আর ভেন্ডি দিয়ে এইসব দিয়ে করেছে ঘ্যাট।
আর ঘ্যাটে কিন্তু আলুও পরে, ঘ্যাটটা খেতে ভালোই লাগে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি থালাটা সাজিয়েছি। নিচে থালা যেটা হচ্ছে গোপু, কানা, লাড্ডু গোপাল, তারপরে রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ, কোন নিতাই, এদের আর হচ্ছে পঞ্চম বলি, এদের জন্য আমি সুন্দর করে বড় থালার মধ্যে সাজিয়ে নিই। আদ্দামাকে দিয়েছি, কারণ আদ্দামার তুলসী লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথের কিন্তু মালা আনিনি, তুলসীর মালা আনিনি, কিন্তু গোপালের এনেছিলাম। গোপালের মালাটা ঠিকঠাকের মতো হয়েছে। কর্ণিতায়ের মালাটা এত বড় হয়ে গেছিলো, ওটা রাধাকৃষ্ণের মাপের সাইজের হয়ে গেছে, আর কর্ণিতায়েরও মালা হয়ে গেছে। আর যেটা কিন্তু আমি কর্ণিতাকে একটা দুটো লম্বা চেন এনেছিলাম, সেই একটা চেন দিয়েই কিন্তু গণিতায় প্লাস তুলসীর মঞ্চেরও মালা হয়ে গেছে। তো রাধে রাধে, চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে, বাই। 1 hour later. ফাইনালি পুজো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ভোগ পরিবেশন করাই বাকি। তো তোমাদেরকে দেখাই কি কি ভোগ হয়েছে, মানে ভোগ পরিবেশনটাই বাকি আছে। মানে হচ্ছে আমি ঘরের বাসনে কিছু সবজি টবজি যেটা হচ্ছে ঘ্যাট ভাজা সব ঘরের বাসনে নিয়ে নিলে আমাদের ঠাকুরের বাসনটা আর ইয়ে হলো না, ওটাই সুবিধা হবে। সেই জন্যই আমি ব্যবস্থা করে নিচ্ছে কী কী বাসনে নিব। তো বড় বড় বাসনের তো দরকার নেই, এই যে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ভাজার জন্য, মানে প্রচুর বাসন না, বাসনগুলো নেই। তো আমার চুলটা কী অবস্থা হয়ে গেছে। তো ঘ্যাটের জন্য ছোট্ট গামলু খুঁজি, মনে হচ্ছে ওটার ভিতরেই আছে ছোট্ট গামলু। আর খিচুড়ির জন্য এই সসপ্যানটাই ঠিক আছে। ও ভালো খারাপ হয়ে গেছে বাসন এখানে। ভাজা খিচুড়ি হয়ে গেল, এখন নিতে হবে ঘ্যাটের জন্য। চলো একবারে পরিবেশন করে খেয়েতে তারপরে দেখা হচ্ছে, টাটা। 20 minutes later. তো গাইস এখন হব হচ্ছে রেডি, অ্যান্ড কী করবো তো সেটাই তোমার কাছে শেয়ার করবো। যেহেতু 4টার সময় সব আগে করে আসছে, ওকে কীর্তনা শুরু হয়ে যাবে। তো চলো ফটাফট করে রেডি হই। অ্যান্ড ইচ্ছা তো আছে চুড়িদারটাই পরবো, বের করে রেখেছি নীল কালারের স্যুটটা। তো চলো ফটাফট করে রেডি হই। অ্যান্ড রেডি হয়ে তারপরে মেকআপ কিছুই করবো, জাস্ট লিপস্টিক দিব আর ইয়ারিংটাই পরবো। আর ইয়ারিংটা ওটার সাথে আমি ম্যাচিং করে একটা ইয়ারিং পরবো, আর গলায় কিছু পরবো না। তো চলো ফটাফট করে রেডি হই, রেডি হয়ে তারপরে তোমাদের লুকটা শেয়ার করছি। অ্যান্ড লুকটা একটু হেভি সিম্পলই রাখবো, আর চুলটা একটু বেঁধবো খোপা, কারণ খোপা না বাঁধলে তো হবে না, কীর্তন হবে, খোপা তো বাঁধতেই হবে। আর ম্যাচিং আমার কাছে আছে, কাটাটাও ম্যাচিং আছে, হয়ে যাবে। তো চলো রেডি হয়ে তবে দেখা হচ্ছে, টাটা। A few minutes later. গাইস আমি রেডি হয়ে গেছি, বাট আমার তিলকটা হয়নি দেওয়া ভালো করে। তো এখন আমি তিলকটা ভালো করে দিতে হবে, তিলকটা ভালো করে দেওয়া হয়নি। পুরো রেডি হয়ে গেছে, অক্সিডাইজার করে দিয়েছি হাতেও, জাস্ট তিলকটা ভালো করে দিতে হবে। অ্যান্ড একটা মার কাছে নিয়ে যাই, মা সুন্দর করে দিয়ে যাবে, সাজাও নিয়ে চলে যাচ্ছে। তো কীর্তনী সবাই চলে আসছে, তো ফাটাফাট করে যাই কীর্তনী শুনে তোমাদেরকেও শোনাবার আমাকে কেমন লাগছে সেগুলো জানাবে। এই যে সব অক্সিডাইজার করে নিয়েছি, বাট ম্যাচিং ইয়ারিং পাইনি, ম্যাচিং হাতের চুড়ি পাইনি, এই জন্য হাতে যেটা পাইছি সেটাই নিয়ে আসছে। তারপরে যাই আর নিউ স্যুট নতুন, এখন যা দেখবে সবই নতুন। তো চলো এখন পরে যাই, সামনের দিকে তারপরে দেখা, টাটা। তো গাইজ এখানে কীর্তন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে এখন প্রায় সন্ধ্যাই হচ্ছে, একটু বিকাল আছে প্রায়, এখন বাজে 4:45টার মতো। এখানে প্রায় শুরু হয়েছে, মানে সব রেডি করছে। আমি চন্দন গুলিয়ে সব লাগিয়ে দিয়েছি। এখানে প্রায় মানে একটা সুর নিতে লেগেছে, সেই সুরগুলো নিচ্ছে। আর ওই দাদাটা হচ্ছে যে নিতাই সূত্রধর, দাস না,
নিতাইদা সে মানে হাত দিয়ে তিলকটা লাগাবে, সে কাঠি দিয়ে হচ্ছে না দেখে হাত দিয়ে লাগাবে। আর এখানে দেখতে পাচ্ছ মাকে শাড়ি পরে তিলক লাগিয়ে কতটাই সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ গোপু, কানা, লাড্ডু, রাধাকৃষ্ণ, আদম সবাইকেই সুন্দর লাগছে। খুব সুন্দর করে মালা পরিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর সবাইকেই সুন্দর লাগছে, সবাই খুব সুন্দর করে সাজছে। সবাই কিন্তু এখন কাঠি দিয়ে পড়বে, ওই দাদাটাই হাত দিয়ে পড়বে। পরে বলেছিল যে আমার কাঠি দিয়ে হচ্ছিল না, জন্য হাত দিয়েই পড়বে। তো হাত দিয়েও ভালো হয়, বাট আমি হাত দিয়ে পড়তে পারি না দেখে অলমোস্ট আমি কাঠি দিয়েই পড়লে মানে ফটাফট সুন্দর পড়ানো হয়। তো দেখতে পাচ্ছি আমি হাতে শঙ্খ নিয়ে নিয়েছি, কারণ আর একটু পরে তো যখন ওদের জোকার ফোকার বা কিছু দিতে হবে তখন তো শঙ্খ বাজাতেই হবে। সেজন্য আমাকে কেমন লাগছে দেখতে পাচ্ছি আমি তিলক পরে নিয়েছি। তখন বলছিলাম তোমাদের যে আমি তিলক পরতে ভালো লাগছে না, দেখতে পাই দাদা হচ্ছে কি লাইভ হচ্ছে নাকি, আমি বলছি যে না লাইভ করছি না, জাস্ট ভিডিও মানে দেখছিল মানে তিলক ঠিক করে পড়া হয়েছিল কিনা, কেন এখন অসুবিধা হচ্ছিল। সো পরে বললাম যে না লাইভ না, জাস্ট ভিডিও হচ্ছিল ব্লগিং। তো এরকম করে দেখছিল, তো আমি পরে বলে দিলাম সুন্দরই লাগছিল, জাস্ট ক্যামেরাতে একটা এসে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মানে সবার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমিও ওখানে বসে যাব, ওখানে বসে কিন্তু আমি এখন কী করবো যে না আমি হাত দিয়ে বলছিলাম আমি হাত দিয়েই পড়ছি, কাঠি দিয়ে অসুবিধা হচ্ছে না, তুমি হাত দিয়েই পড়ো, যার যেটা সুবিধা হয়। কারণ মাও কিন্তু হাত দিয়ে পড়তে মা বেশি ভালোবাসে, যেন মা হাত দিয়ে সুন্দর করে পড়ে নিয়েছিল। কিন্তু আমি পারছিলাম না, তাই জন্য আমি কাঠি দিয়েই পড়লাম। তো চলো কীর্তনটা শুরু হোক, তোমরা কীর্তনটা শোনো, তোমরা আশা করছো খুব ভালো লাগবে, দেখতে থাকো। বাই।
কাগজের প্লেটগুলো একদিন রাখছি যে কোন কার্টুন নিচে নিচে আছে রান্নাঘরে কাঠের উপরে। তেলের এখানে হ্যাঁ নিয়ে আসছি। পরে আগে কীর্তন করতে যাবো তখন নিয়ে আসবো। নাম কীর্তন হতো। ওরা একটা জিনিস দিয়েছে মানে বাজানোর জন্য, যেহেতু ওরা খারাপ বাজাচ্ছিল এখানে আমিও এটা বাজাচ্ছিলাম।
তো আমি এমন লাগতো যে আমি ওদের সাথে কিন্তু মিলে গেছিলাম একদম পুরো। তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে।
ঘরটা পর্যন্ত করার নিয়ম নিচে। $3,000 years later. এই কীর্তনের এখন আমি গলার আর কানেরটা খুলতে পারিনি, একটু ড্রেসটা চেঞ্জ করছি, এখন একটু প্রসাদ গ্রহণ করি। রসগোল্লাটা ছিল, রসগোল্লাটা আমি আগেই খেয়ে নিয়েছি। আর কীর্তনেও মানে সন্দেশ আর মিষ্টি ছিল, নিয়ে চলে এসেছে। গাড়ি অসাধারণ কীর্তন হয়েছে, খুবই সুন্দর কীর্তনে আমার মনটা পুরো ভরে গেছে। আর তোমরা দেখতেই পেলে কি সুন্দর ড্যান্স হয়েছে, সুন্দরভাবে কীর্তন হয়েছে। সত্যি কথা বলতে কীর্তনে মনটা জুড়ে গেছে। এখন এসে একটু বসলাম, নিচে বসেছিলাম, মাঝখানে আমার তো লো প্রেশার, একটু মাথা ঘুরিয়েছিল, 2 মিনিট একটুখানি শান্ত হয়েছিলাম। তারপরে ভগবানের জয় রাধে জয় কৃষ্ণ বলে আবার শুরু করেছি। ওদের সাথে আমাকে যুক্ত করে নিয়েছিল। তারপরে দেখতেই পেলে যে ওদের একটা ঝুনঝুনা ছিল বাজানোর, সেটা বাজাতে দিয়েছে, সেটা আমি বাজাচ্ছিলাম। পুরো পরিক্রমা করা হয়েছে, হলঘর থেকে নিয়ে নিচের থেকে নিয়ে উপর অব্দি পুরো পরিক্রমা করা হয়ে গেছে। আর খুব সুন্দরভাবেই হয়েছে কীর্তন, খুব ভালো লেগেছে। আর ওর একটা ভাইয়ের দাদা আছে, সে আমাকে বুনু বলে ডেকেছে, আমি তো খুব খুশি হয়েছি। তা আমার ইস্কনের মতে আমার 2টো দাদা হয়ে গেছে ইস্কনে। একটা পুরীতে যে একটা মিষ্টির দোকান ছিল, কৃষ্ণা সুইটস, সেখানে একজন সে আমাকে বুনু বলেছিল। তো সে আমার থেকে বড়, সে আমাকে বুনু বলেছে। সে বৃন্দাবনে রাধা কুণ্ডের ওখানে বাড়ি, সে আমাকে বুনু মানে সে গুরুজি দীক্ষিত, সেখানে থাকে। তো সে মানে পুরীতে শ্রীকৃষ্ণ সুইটে সেখানে কাজ করে, সে আমাকে বুনু বলেছে। আমি আরও খুশি হয়েছি। আমি তাকেও দাদা হিসাবেই গ্রহণ করেছি। আজকে কীর্তন করেছে একজন, সেও আমাকে বুনু বলেছে, আমিও তাকে দাদা হিসাবে গ্রহণ করেছি, নিয়েছি। তো কর্মমাতে আমার 2টো দাদা হয়ে গেছে। এটা তো আছে, সঞ্জীবটা আছে, আমার নিজের ভাই আছে, দাদাও হয়ে গেছে অনেক। তো খুব খুশি হয়ে গেছি। তো চলো এখন একটু প্রসাদটা গ্রহণ করি, রেস্ট করি, তারপরে তোমাদের দেখা হচ্ছে একবারে কিছুক্ষণ পরে। বাই। 2 hours later. তো গাইস এখন করব হচ্ছে ডিনার।
অনেকক্ষণ ধরে বসেই ছিলাম, এতক্ষণ বসে একটু রেস্ট করলাম। আজকে খাবারে বেশি কিছু না, জাস্ট দুপুরে তো খিচুড়ি ভোগটা আছেই, সেটা তো খাবোই। আর তারপরে হচ্ছে একটু পরোটা করে নিলাম তিনটা। ভেবেছি অল্প একটু পরোটা অল্প খিচুড়ি মিলাই খাবো, জানি একটু গ্যাস হবে। আমার আবার মানে আমার তো লো প্রেশার, তো এসব খেলেই প্রেশার তাড়াতাড়ি লো হয়ে যাবে। তো ভাবছিলাম যে দুধও খাবো না আজকে, যেহেতু এত গ্যাস এত কিছু মানে ইয়ে হচ্ছে। তো তার আগে একটু আমি গ্যাসের ওষুধ খেয়ে নিব, দেখি মার কাছে আছে নাকি। না হলে প্রেশার লোতে এইসব খাওয়া মানে পরোটা মটা খেলে আরও প্রেশার লো হবে, আরও শরীরটা খারাপ করবে। এমনি তো আমার ফাঁকা উঠছে না, আমার মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে। তাহলে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো ডিনার করি, ডিনার করে তারপর তোমার সাথে দেখা হবে। তারপরে আমি তোমার সাথে আবার একটু বকবক করবো। সো বিগ বসও দেখি আজকে বিগ বসটা সেই হবে। ডিনার করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট। তো ভাবলাম ডিনার যখন হয়েই গেছে, সো ব্লগটা কমপ্লিট। আজকে কীর্তনে গাইস, সত্যি কথা বলতে আজকে কীর্তনটা এত ভালো কীর্তন হয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো কীর্তন হয়েছে। আর কীর্তন তো দারুণ মজাদার কীর্তন হয়েছে। এরকম কীর্তন মানে আমি আর দেখে না, কীর্তনটা শুনে আর ইয়ে করে এনজয় ফিল করে ভালো লাগছে। আমার রীতিমতো আমার কান্না পেয়ে গেছে, এত সুন্দর কীর্তন হয়েছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর কীর্তন হওয়ার পরে তোমরাও দেখতে পেয়েছো, মানে শুনতে পাচ্ছ কতটা ভালো কীর্তন হয়েছে। আমার তো মনে খুবই ভালো লেগেছে। আমার মার বাবার মানে আমার ভাই বিদেশ থেকে দেখে এতটাই খুশি হয়ে গেছে, ওরা মনের দিক থেকে শান্তি পেয়ে গেছে কীর্তন শুনে। আর তোমরাও যদি কেউ যদি ব্লগ দেখে মনে করে যে না দিদি আমিও কীর্তন করতে চাই, বা বোনো আমিও কীর্তন করতে চাই, বা কোথায় কী, তো তোমাদের তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা তার নাম হচ্ছে নিতাই সূত্রধর, তার নিতাইটা মানে নিতাই সূত্রধর নাম তার, আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে নাম্বার নিয়ে বলতে পারো যে আমি কথাগুলি এর ব্লগ দেখে, হ্যাঁ, বা আমি তার ব্লগ দেখে আমি তোমার কীর্তন শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আমি এই জন্য তাকে কন্ট্যাক্ট করেছি। তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ওরা কিন্তু এত সুন্দর কীর্তন করে, খুবই ভালো। আর রিজনেবল প্রাইসে কীর্তন করে, আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তোমরা যদি কীর্তন করতে চাও অবশ্যই কমেন্টে বলতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে তার নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমারটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। ক্লিক করবেন কারণ যদি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। ছোটদের ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, রাধে রাধে।